আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনি ইংলিশে খুবই দ্রুত প্রো হয়ে যেতে পারবেন। প্রথমে রুল নাম্বার 1, আপনার জীবনে ইংলিশের ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। কল্পনা করুন আপনি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বাংলা আর হিন্দি চ্যানেল দেখেন, আর বাংলা আর হিন্দির মতোই হচ্ছে আপনার সব এন্টারটেনমেন্ট। এটা একটু চেঞ্জ করতে হবে। আপনি যদি ইংলিশটা এতই কম শুনেন যে আপনার ব্রেন হুট করে একটু তবদা খেয়ে যায় যে আচ্ছা এখন কোন ল্যাঙ্গুয়েজ শুনতেছে, তাহলে হবে না। কারণ ইংলিশটা আপনার কাছে একটু ন্যাচারালাইজ করতে হবে, যে মনে হবে যে হ্যাঁ এটা তেমন কিছুই না, জাস্ট আমি র্যান্ডমলি ইংলিশ শুনতেছি আর আমার ব্রেনটা সেটাকে ইজিলি প্রসেস করতেছে। কিছুটা আমার এই ভিডিওর মতো। আপনাকে এখন যেমন আমি ইংলিশে বাংলায় বলছি, আপনার কিন্তু ভাবতে হচ্ছে না যে আচ্ছা ও বলতেছে এটা কি। কিন্তু আমি যদি আপনাকে এখন হুট করে ইংলিশে বলা শুরু করতাম, আপনাদের মধ্যে অনেকেরই এমন হতো যে আচ্ছা এই যে ওয়ার্ডটা বললো সেটা আমি ঠিক মতো বুঝিনি, বা এই যে উচ্চারণটা সেটা কেমন যেন খটকা লাগছে, এটা মিনিংটা কি। বাংলার ক্ষেত্রে এটা হবে না। আমি হয়তো আপনাকে এখন বরিশাল বা চিটাগাং বা সিলেটের যদি হালকা অ্যাকসেন্টও ইউজ করি, আপনি ইজিলি বুঝতে পারবেন। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির খেলা। ফর এক্সাম্পল, আমাদের দেশ থেকে অনেকেই আমেরিকায় যায়। প্রথম প্রথম দেখা যায় যে তারা ইংলিশের কিছুই বোঝে না, আশেপাশে এত মানুষ ইংলিশ বুঝছে আর তাদের মনে হয় যে পুরোটাই নয়েজ। কিন্তু একটা টাইমের পর দেখা যায় যে তারা বাংলাদেশের মতোই যখন বাসে চড়ে বা রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা প্রত্যেকটা কনভারসেশন বা ইংলিশ ওয়ার্ড অটোমেটিকলি বুঝতে পারে। আমরা যেমন বাসে চলার সময় বুঝতে পারি যে পাশের মানুষটা কি বলছে, যদি আমরা শুনতে যাচ্ছি না, ঠিক ইংলিশটাও ঠিক সেম রকমেরই হয়ে যায়, যে আপনার কাছে জিনিসটা জাস্ট একটা নর্মাল ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কিছুই না। তারপর হচ্ছে ফর্মালিটি। একটু আগে যেটা বলছিলাম বাসের এক্সাম্পলের মতোই, আপনাকে যদি আমার একদম সামনে বসে বা পাশে পাশে বসে তারপর ইংলিশ বলা লাগে যেন আপনি বুঝতে পারেন, তেমন হচ্ছে আপনি জিনিসটাকে একটা ফর্মাল জিনিস হিসেবে নিয়েছেন। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ইংলিশ শেখার জন্য গ্রুপ স্টাডি করে, যে প্রত্যেকদিন আমরা একটা নির্দিষ্ট সময় বসে ইংলিশে কথা বলবো বা ইংলিশ শুনবো, তাতে আমাদের ইংলিশ শেখা হয়ে যাবে। এখানে একটা ছোট্ট ইস্যু আছে। যখন আপনি জিনিসটাকে একটা ফর্মাল কাজ হিসেবে নেবেন, আপনার ব্রেন একটা সুইচ বানিয়ে ফেলবে, যে এই সুইচটা এই দিনের এই সময় অন হবে আর আমি শুধু এই সময়টাই ইংলিশটা বুঝবো। তেমন হচ্ছে ফর্মালাইজ করা। কিন্তু ইংলিশ জিনিসটা যদি আপনার কাছে খুব ক্যাজুয়াল আর র্যান্ডম একটা জিনিস হয়, তখন দেখা যাবে যে আপনার যে কোনো সময় ইংলিশ শুনলে আপনার ব্রেন বলবে যে আচ্ছা এই জিনিসটা তো আমি শুনে আসছি বা দেখেই আসতেছি, এখানে আমার আহামরি কি শোনায়। তো আপনার ইংলিশটা বোঝার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দিতে হবে না। তারপর হচ্ছে ইংলিশে চিন্তা করা। মনে করেন আপনি কাউকে খারাপই বলছেন মনে, বা কারো একটা ভালো চিন্তা করছেন, তখন আপনার মাথায় যে ওয়ার্ডগুলো আসবে সেগুলো বাংলায় আসে টিপিক্যালি। আর সেম জিনিসটা যখন আপনি ইংলিশে করার ট্রাই করবেন, একটু হার্ড হয়, আপনার এক্সট্রা প্রসেস করা লাগে। কিন্তু ইংলিশে যখন আপনি চিন্তা করার হ্যাবিট করবেন, আপনার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। হয়তো আপনি কাউকে কোনো একটা জিনিস বলবেন আর আপনি মনের মধ্যে চিন্তা করার চেষ্টা করছেন যে আচ্ছা আমি তাকে কিভাবে জিনিসটা বললে খুব সুন্দর শোনাবে। ঠিক সেম কথাটা যদি তার সাথে আপনার রিলেশনশিপটা ফর্মাল হয়, আপনি ইংলিশেও বলতে পারেন, আপনাকে আরো বেশি কুল শোনাবে। তো আপনি যেটা ট্রাই করবেন মনের মধ্যে পুরো জিনিসটাকে একটু ইংলিশে সাজানো। তখন দেখবেন যে প্রথম প্রথম হয়তো আপনার মন একটু বাধা দেবে, কারণ সে অভ্যস্ত না। কিন্তু আস্তে আস্তে পুরো জিনিসটা আপনার কাছে আরো সহজ হয়ে যাবে। আর তার কারণে যেটা হবে যে আপনার ব্রেনের মধ্যে ইংলিশে চিন্তা করা বা ইংলিশে কথা বলা পুরো জিনিসটা একটা র্যান্ডমাইজ সিস্টেমের আকার ধারণ করবে। বাংলার মতোই আমি যেমন বাংলায় ভাবছি বা আমার ব্রেনের পিছনে বাংলায় কথাবার্তা চলছে, ঠিক সেম জিনিসটা ইংলিশের সাথেও হবে। তারপর আপনাদের বলি কনটেক্সচুয়াল ভোকাবের কথা। আমরা প্রত্যেকেই, অন্তত আমাদের বেশিরভাগই, আমরা ইংলিশ সেন্টেন্স পড়ি, ইংলিশ সেটা বই থেকে হোক বা মুভির সাবটাইটেল থেকে হোক বা র্যান্ডম একটা সাইনবোর্ড থেকে হোক। কিন্তু আমরা অনেকেই মাঝে মধ্যে ভুলে যাই যে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে একটা পুরো ভাব হিসেবে ধরি। এর অর্থ হচ্ছে আপনার সেন্টেন্সের মধ্যে এমন একটা ওয়ার্ড থাকতে পারে যেটা আপনি মিনিং জানেন না, কিন্তু পুরো সেন্টেন্সটা পড়ছেন বলে আপনি ওই ওয়ার্ডটার মিনিংটা বুঝে ফেলতে পারতেছেন যে আসলে এটার অর্থ কি। ফর এক্সাম্পল, স্যাড বলা বা মেলানকলি বলা, এই দুইটা ওয়ার্ডের সিম্পল সেন্সে মিনিং একই, কিন্তু যখন আমরা অ্যাকচুয়াল ভাবে বোঝার চেষ্টা করি, দুইটা ওয়ার্ডের মধ্যে অনেক বড় একটা গ্যাপ আছে। কিন্তু আমরা যখন সেন্টেন্স ওয়াইজ কোন ইংলিশের মিনিং ধরার চেষ্টা করি, তখন দেখা যায় যে আমরা মেলানকলি আর স্যাড এই দুইটা ওয়ার্ডের মিনিং এক ধরে ফেলি। এটা আপাত দৃষ্টিতে আপনাদের কাছে খুব বড় ইস্যু মনে না হলেও, যখন আপনি হায়ার লেভেল অফ ইংলিশ স্টাডি করবেন বা হায়ার লেভেল অফ ইংলিশে কনভারসেশন করবেন, ফর এক্সাম্পল ধরুন আপনার গার্লফ্রেন্ড আমেরিকান, তার সামনে যদি আপনি মেলানকলি আর স্যাড ওয়ার্ড মেরে ফেলেন, সে খুবই 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 কনফিউজ হয়ে যাবে, কারণ সে জানে দুইটা ওয়ার্ডের মধ্যে গ্যাপটা কোথায়। আপনারও সেই জিনিসটা ভাবা লাগবে যে আমি যে ইংলিশ পড়ছি বা আমি ভাবছি যে আমি ইংলিশ পড়ছি, সেখানে কি আমি প্রত্যেকটা ওয়ার্ডেরই মিনিং জানি, নাকি জাস্ট আমি পুরো সেন্টেন্সটা পড়ে তারপর ধরে নিচ্ছি যে এই ওয়ার্ডের মিনিংটা এমন হতে পারে। আর ঠিক সেম ওয়ার্ডটা যদি অন্য জায়গায় আসে, আমি হয়তো কনফিউজ খেয়ে যাবো, কারণ আমি জানি না যে ওয়ার্ডটার মিনিং কি। আর দিন শেষে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমাদের দেশে ইংলিশে কথা বলা বা কাউকে ইংলিশে কথা বলতে শোনা, এটা কটু চোখে দেখা হয়। আপনি রাস্তার পাশে দাঁড়িয়ে যদি আপনার ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলেন, অন্তত 10টা মানুষ দেখবেন যে আপনার দিকে একটু খারাপ দৃষ্টিতে দেখাচ্ছে বা আপনার দিকে একটু নাক ছিটকাচ্ছে, যেন আপনি কুল সাজার চেষ্টা করছেন। আর যেটা খারাপ কিছু না, একটু কুল সাজতেই পারেন।
কিন্তু আপনার আশেপাশে তখন এমন মানুষ থাকবে যারা আপনার ইংলিশে কথা বলা বা আপনার কাছ থেকে ইংলিশে কথা শোনা, এমনকি আপনার ইংলিশ কন্টেন্ট কনজিউম করার হ্যাবিটটাকে জাস্ট একটা পজিটিভ ওয়ে অফ গ্রোথ হিসেবে দেখবে। বরঞ্চ এমন কিছু না যেটা মিনিংলেস বা শুধুই কুলনেস দেখানোর জন্য করা হচ্ছে। তখন দেখা যাবে যে আপনার কাছে ইংলিশ জিনিসটা আরো ইজিলি চলে আসবে। হয়তো দেখা যাবে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কথা বলার সময় ইংলিশের দুই একটা সেন্টেন্স বললেন, হয়তো আপনার বলার ধরনটা খুব খারাপ, হয়তো আপনার বলার সময় আপনার জিহ্বা পিছলে যাচ্ছে বা আপনি তোতলাচ্ছেন, তার কাছে বিন্দু পরিমাণ যায় আসবে না। কিছুটা হচ্ছে আপনার যে ফ্রেন্ড চলিত ভাষায় কথা বলতে পারে না তার মতো, প্রথম প্রথম পারছে না, আর একটা টাইমের পরে সে খুব সুন্দর বাংলায় কথা বলতে পারে। আর আপনার জিনিসটা তার চেয়ে একদমই ডিফারেন্ট না। যে আপনার এনভায়রনমেন্টের আশেপাশে মানুষরা যতটা অ্যাকসেপ্টিং হবে এইটা দেখে যে আপনি ইংলিশে কথা বলার চেষ্টা করছেন, তত আপনার মাঝে জিনিসটা আরো র্যান্ডোমাইজড হবে। আর একটা টাইমে আপনি দেখবেন যে হুট করে আজকে আমি ইংলিশে কথা বলতে পারছি, আর পুরো সেন্টেন্সটা বা কনভারসেশন করার সময় আমার একবারও মনে হয় যে আচ্ছা এই সেন্টেন্সটা আমি ইংলিশে বলবো। সবকিছু শেষে আপনাদের একটা মিথের কথা বলি, আমাদের অনেকেই ভাবে যে ইংলিশে অনেক পারদর্শী হওয়ার জন্য আমাদের অনেক ভোকাব জানা উচিত। ব্যারনসেসিটি বা ওয়ার্ড স্মার্ট 1 and 2 এমন ওয়ার্ড যেগুলো আপনি জীবনে কোনোদিন চোখের সামনেই দেখবেন না। আমিও করেছি আর আমিও জানি যে বেশিরভাগ ওয়ার্ডই আপনার কোনোদিন চোখের সামনে আসবে না। কিন্তু আমাদের এভাবে বলা হয় যে আপনি যদি ভোকাব না জানেন তাহলে আপনি ইংলিশ পারবেন না। কথাটা সত্যি না। দৈনন্দিন জীবনে আমরা যে ইংলিশগুলো পড়ি, সেটা মুভি হোক বা পডকাস্ট হোক বা নিউজ পেপার হোক, সেখানে বেশিরভাগ টাইম আমাদের সেম ওয়ার্ডগুলোই বারবার বারবার রিপিট করা হয়। সো আপনার এমন হবে না যে আপনি ইংলিশে পারদর্শী হওয়ার জন্য আপনার অনেক কিছু পড়া লাগতেছে। আপনি জাস্ট আপনার সামনে প্রত্যেকদিন যে জিনিসগুলো আসবে সেগুলো র্যান্ডমলি দেখার চেষ্টা করবেন, ইংলিশের ফ্রিকোয়েন্সিটা একটু বাড়াবেন, আর ট্রাই করবেন যদি একটা ওয়ার্ড বারবার আসছে কিন্তু আমি এটা মিনিং জানি না, ওইটা সার্চ দেওয়া। আপনার যে কোনো বই পড়তে হবে বা অনেক কিছু রিসার্চ করে দিতে হবে এমন কিছুই না। অ্যান্ড দ্যাটস হাউ ইউ লার্ন ইংলিশ, ইজি অ্যান্ড সিম্পল। দিস ইজ রিফাত অ্যান্ড আরিগাতো ফর লিসনিং।